জম্মু এবং কাশ্মীরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, জঙ্গিদের এবং সেনার মধ্যে গুলির লড়াই। যদিও খবর যে কিছু যন্ত্রপাতি বা বিশেষ জানা গেছে যে জম্মু এবং কাশ্মীর সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ করেছে সেনা। উপত্যকার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বারবার সেনাদের গুলিতে খতম হয় ৩ জঙ্গি। সেনার তরফ থেকে জানানো হয়েছে ওই এলাকায় এখনো সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। কেমন রয়েছে পরিস্থিতি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই, যেখানে জখম হয়েছে ৩ জঙ্গি, ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো, জম্মু কাশ্মীরের কেরান সেক্টরে সেনা জঙ্গিদের মধ্যে সকালবেলা তুমুল সংঘর্ষ হয়। কেরান সেক্টরটা একবারই সীমান্তর পাশেই সেক্টর। সেই সেক্টরে রুটিন মাফিক যে তল্লাশি সেনার সকালবেলা, সেই রুটিন মাফিক তল্লাশির সময় বেআইনি অনুপ্রবেশ করে বেশ কয়েকজন জঙ্গি শহরের দিকে ঢুকছিল। এই খবরটা মোটামুটি সেনা সূত্রে চলে আসে তাদের নিজস্ব ইন্টেলিজেন্স থেকে। এরপরই সেনা তাদেরকে প্রতিহত করতে রওনা দেয় এবং প্রথমে আত্মসমর্পণ করার জন্য কিন্তু সেনাদের থেকে বলা হয়। জঙ্গিরা কর্ণপাত না করায় তারপরই সেনার সঙ্গে পুলিশের একেবারে তীব্র গুলির লড়াই, সেনার সঙ্গে মার্জনা করবেন জঙ্গিদের তীব্র গুলির লড়াই শুরু হয়। সেই গুলির লড়াই এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে ৩ জন জঙ্গিকে তারা নিকেশ করতে পেরেছে। তবে কোনো রকম হতাহত ছাড়াই এই ৩ জঙ্গিকে নিকেশ করা গেছে বলে কিন্তু সেনা সূত্রের খবর। বিগত কয়েকদিন ধরে কাশ্মীরে যে পরিস্থিতি রয়েছে, প্রত্যেক দিনই কোথাও না কোথাও সেনার কনভয় ধরে তোমার হচ্ছে জঙ্গিরা গুলি চালাচ্ছে এবং আততায়ীরা প্রত্যেকদিন যেভাবে হামলা চালাচ্ছে সেইভাবে আজকের একই কায়দায় তাদের একটি ছক ছিল। তবে সঠিক সময় ইন্টেলিজেন্সের কাছে খবর চলে আসায় সেই ছক মোটামুটি আজকে ভেস্তে দিয়েছে এবং ৩ জন সেনা জঙ্গি, ৩ জন সেনা পুরো এলাকাটা ঘিরে ধরে। তারপর গুলির লড়াই শুরু হয়। তারপর বাকি সেনার যে জওয়ানরা তারা আস্তে আস্তে সেই অপারেশন শুরু করে ৩ জঙ্গিকে নিকেশ করতে পারা গেছে এবং ৩ জঙ্গির এখনো পর্যন্ত পরিচয় জানতে পারেনি। তবে এইটুক সেনা কনফার্ম মোটামুটি হয়েছে, তারা সবাই পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তারা শ্রীনগরের কেউ স্থানীয় বাসিন্দা নয়। তারাই মোটামুটি এই সময়তে বেআইনি অনুপ্রবেশ করে ভারত সীমান্তে ঢুকে একটা বড় নাশকতার ছক কষছিল। তাদের থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। সেগুলি কোথা থেকে কিভাবে এসছে সেগুলোর তদন্ত শুরু করা গেছে। দেহগুলি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এলাকাতে অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্যরা লুকিয়ে রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু চিরুনি তল্লাশি সেনা জওয়ানরা শুরু করেছে। তবে এখনো পর্যন্ত সেই চিরুনি তল্লাশিতে সেই রকম কোনো বড় দুর্ঘটনা ঘটেনি বা অন্যান্য সময় যে দেখা যায় চিরুনি তল্লাশির সময়তেও জঙ্গিদের একটা বড় অংশ সেনাকে লক্ষ্য করে গুলি ছড়ায়। তবে আজকে সেই রকম ঘটনা ঘটেনি বলেই সেনা সূত্রের খবর। ধন্যবাদ। অর্থাৎ থমথমে পরিস্থিতি, সেনার তল্লাশি চলছে এবং অনুপ্রবেশের চেষ্টা করা হয় এবং সেই চেষ্টা ব্যর্থ করতেই সেনারা সেখানে পৌঁছায়। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সেনা এবং জঙ্গিদের মধ্যে চলে গুলিতে খতম হয় ৩ জঙ্গি। এছাড়া অন্যান্যরা আর কোথায় লুকিয়ে রয়েছে সে বিষয়গুলি জানার জন্য কিন্তু এই মুহূর্তে অপারেশন জারি করা হতে পারে, এখনো পর্যন্ত সূত্রের খবর পাওয়া গেছে। অর্থাৎ জম্মু এবং কাশ্মীর সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশ ব্যর্থ করল সেনা। উপত্যকার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় বারবার সেনার গুলিতে জখম হয় ৩ জঙ্গি। সেনার তরফে জানানো হয়েছে ওই এলাকায় সন্ত্রাসবাদীদের খোঁজে এখনো তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এদিন এক স্যান্ডেলে সেনার তরফ থেকে এক পোস্টে জানানো হয়েছে যে কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখার অভিযানে জঙ্গি 03X নিকেশ হয়েছে। বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে নিহত জঙ্গিদের থেকে। এখনো ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশ কর্তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।